বর্তমানে সর্বনিম্ন জন্মহারের দিক থেকে প্রথম সারিতেই রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানকার সিঙ্গেল কিংবা নিঃসন্তান দম্পতিরা সন্তান হিসেবে বেছে নিচ্ছেন কুকুরকে। পোষা কুকুরই হয়ে উঠছে তাদের আদরের সন্তান। এমনকি দেশটিতে কুকুরদের জন্য রয়েছে কিন্ডারগার্টেনও। রাজধানী সিউলের বোয়ারাউম নামের এক কুকুর কিন্ডারগার্টেনে প্রতিদিন সকালেই ভিড় করেন ডজন খানেক পেট প্যারেন্ট। কুকুরকে তারা সন্তান বলেই সম্বোধন করেন। কেউ কেউ আবার আদর করে ডাকেন ডগসন নামে। এসব পোষা কুকুর তাদের পরিবারের সদস্যের মতোই। ফুটেজে দেখা যায় কুকুররা কিন্ডারগার্টেনের ইনডোর আর আউটডোর মাঠে খেলছে, পাচ্ছে স্পা আর গ্রুমিংও। কেউ কেউ আবার ক্লাসে শিখছে বেসিক কমান্ড। ডে কেয়ার, মেডিকেল কেয়ার থেকে শুরু করে বোর্ডিং সবই কিন্ডারগার্টেনের একই ছাদের নিচেই মিলছে। বোয়ারাউমের জেনারেল ডিরেক্টর শিন সেজিন জানান, আধুনিক মানুষ মনে করেন কুকুর সঙ্গী থাকলে একাকিত্ব কম হয়, মানুষের চেয়ে কুকুরের সাথেই সম্পর্ক গভীর হয়। কিন্ডারগার্টেনে নিজের কুকুরকে নিয়ে আসা একজন জানান, তিনি কুকুরটিকে নিজের ছেলের মতোই বড় করেছেন। তার মায়েকে কুকুর নাতি বলে ডাকে। কুকুরকে কিন্ডারগার্টেনে পাঠানো কিন্তু একেবারেই সস্তা নয়। অনেক ক্ষেত্রে শিশুদের কিন্ডারগার্টেন থেকেও পেট কিন্ডারগার্টেন বেশি ব্যয়বহুল। কনজিউমার এজেন্সির জরিপ অনুযায়ী সিউলে কুকুর কিন্ডারগার্টেনে মাসে ফি প্রায় $180। বর্তমানে কোরিয়ার পোষা প্রাণী শিল্প রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় তথ্য মতে 2022 সালে কোরিয়ায় 1,50,00,000 মানুষ পোষা প্রাণী রেখেছেন, যার বেশিরভাগই কুকুর। তখন বাজারের আকার ছিল $5.7 বিলিয়ন, যা 2027 সালের মধ্যে 3 গুণ বেড়ে $15 বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সাইমা আক্তার, ডেইলি সান।